এই সোহরাওয়ার্দী উদ্যানে আজকে আমাদের একটু ডাইমেনশন ছিল একটু ভিন্ন রকমের। আমাদের এখানে যেমন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ছিল, আমাদের এই মাদক নিয়ে যারা স্পেশালাইজড একটা ইউনিট, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেটা ছিল, এবং আমাদের বিএমপির ডগ স্কোয়াড ছিল, তো যেগুলো প্রশিক্ষিত ডগ যারা মাদক নিয়েই যাদের প্রশিক্ষণ দেয় এবং মাদক নিয়ে কাজ করে। তো এই তিনটে এবং আমাদের থানা পুলিশ, এই চারটার সমন্বয়ে আমাদের আজকে একটা অভিযান হলো। এই অভিযানে আমাদের এটা মূলত নিয়মিত অভিযান, এই অভিযানের একটা অংশ সেটা ছিল আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে থরলি আমরা অভিযান পরিচালনা করেছি। আমাদের টার্গেট আসলে কয়েকটা স্তরে। একটা হচ্ছে যারা এইখানে সোহরাওয়ার্দী উদ্যানে বা এই আশেপাশে যারা সিন্ডিকেট চালায় বা মাদক ব্যবসার সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, এটা নিয়ে আমরা যেমন কাজ করি। আমরা গত 2 মাসে প্রায় 100-র উপরে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে কিন্তু আমরা ধরে আইনের আওতায় নিয়ে এসেছি, এবং ওদেরকে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। তারপরেও কিন্তু ওই যে আমরা বলি একের পর এক কিন্তু এই ব্যবসা এরকম আসতেছে। এখানে ক্যারিয়ার আছে বিভিন্ন রকমের মাদকের ক্যারিয়ার, যারা বিশেষ করে এই উঠতি বয়সের এখানে নারী, মধ্যবয়সের নারী এবং বয়স্ক নারী সবাইকে তো এখানে সবাইকে কাজে লাগানো হয়। তো তাদেরকে ধরতে গেলেও আসলে বিভিন্ন রকমের সমস্যা হয়। যেমন তারা হচ্ছে এটা খুব ডেসপারেট থাকে, আমরা যখন যাই তখন তারা বিভিন্ন ধরনের সিন ক্রিয়েট করে। তো অনেক সময় কাপড় টাপড় খুলে ফেলতে চায়, তারপরে চাকু নিয়ে নিজের বাচ্চার গলায় ধরে, এরকম বিভিন্ন রকমের সীমাবদ্ধতা তার আসলে আমাদের টার্গেট ছিল না। একটা তো আমরা ব্যবসায়ী ধরি, ব্যবসায়ীতে আমরা কাজ চলতেছে এটা। এরপরে যারা হয়তো বা মানে সেবনকারী, যারা সেবন করার জন্য এখানে আসে, এখানে কিনে এখানে সেবন করে, তাদেরকেও আমরা যে মানে এটা ধরার কারণে যেন সবাই নিরুৎসাহিত হয় এবং তারা বোঝে যে এখানে গেলে পুলিশি অ্যাকশান হয়, পুলিশ ধরে ফেলে, এখানে যাওয়া যাবে না, এটা যেন এই মাদকের অভয়ারণ্য না থাকে। এটা আমাদের টার্গেট। একটা টার্গেট ব্যবসায়ী, আর একটা হচ্ছে সেবনকারী, এবং মাঝখানে আছে কেরিয়ার। এই তিনটা নিয়ে আমরা কাজ করতেছি। তো ইনশাল্লাহ যদি আমরা রেগুলার আমরা কাজ করি, হয়তো বা মাদক একেবারে দমন সম্ভব না, নিয়ন্ত্রণটা সম্ভব। আমরা মাদকটা নিয়ন্ত্রণ করব। তো এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আছেন, ওনারাও রেগুলার কাজ করবে। আমরা আছি, আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে যাচ্ছেন এবং করবেন বলে আমি আশা করি। আর হ্যাঁ, আজকে কেমন উদ্ধার আর কত? আজকে 10-15 জনের মতো আছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।